মেশিনটা কোথায় বসেছে শুনে নিন। আমাদের ক্যামেরাম্যান, দামি ক্যামেরাম্যান, ওই জন্য মুখটা ওঠেনি। যাই হোক, শুনলেন ত্রিপুরায় মেশিনটা বসেছেন। চলুন দেখুন। আপনারা আগের থেকেই জানেন এমটিপি গোল্ড মুড়ি মেশিন জগতে পুরো একদম সেরা হয়ে বসে আছে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা যথেষ্ট আমাদের ভালোবাসা পৌঁছানোর চেষ্টা করি এবং সবাইকেই বলি কড়া মেশিন বসান, রোস্টার মেশিন বসান, কিন্তু সেই বসানোর জন্য সময়ের ব্যাপার, কার কোনটা প্রয়োজন সেইটা প্রপার গাইডেন্স দেওয়াটাই হলো এমটিপি গোল্ডের কাজ। এই মেশিনটা ফিনিশ হয়ে গেছে, যাবে হচ্ছে ত্রিপুরা। আগেই শুনে নিয়েছেন মেশিনটা কোথায় বসেছে। পুরো আমরা ট্রান্সপোর্টিং থেকে শুরু করে কাস্টমারের ঘরে গিয়ে বসিয়ে মুড়ির কোয়ালিটি দেখানোটাই আমাদের কাজ। ভালো করে লক্ষ্য করুন, এই যে মেশিনটায় কি ভাজা হবে, মানে সেইটাই হলো সাসপেন্স। এই মেশিনটা কি ভাজার জন্য নিয়ে যাচ্ছে, পুরো ভিডিওটা দেখলেই লাস্টে বুঝতে পারবেন যে এই মেশিনটা আমরা কিসের জন্য সাজেস্ট করেছিলাম আর কি কাজ হচ্ছে। তো চলুন, যেমন দেখছেন আমাদের মেশিন ফিটিং হয়েছে। ফিটিং হওয়ার পরে কাস্টমারকে ভিডিও দেওয়া হয়, সেই কারণে আমরা কাস্টমারকে ভিডিও দিয়েছিলাম এবং সেইটা প্রপারলি ক্লিয়ারভাবে দেখাচ্ছি। কারণ সবাই মেশিনের মেজারমেন্ট আনতে পারেন না, মেশিন তো বহুতজন বানান, এর আরপিএমের ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। হাই কোয়ালিটির মেশিন হলেই হাই কোয়ালিটির কাজ করবে, সব রকম প্রপার কাজ করতে পারবে। আজকের এই রোস্টার মেশিনের জামানা প্রায় শেষের দিকে চলেছে, শুধু একটাই কারণ, কিছু অসাধু ব্যবসায়ী আছে। শুধু ব্যবসায়ীদের দোষ দেব না, কিছু কাস্টমার আছে কম পয়সা করতে থাকে। কারণ এককালে আমরা এই রোস্টার যেখানে বেচতাম 1 লাখ টাকা করে, এখন মার্কেটে 35,000 টাকার রোস্টার পাওয়া যাচ্ছে, লোহার দাম বাড়া সত্ত্বেও। এইবারে কাস্টমার নিজেদেরকে খুব চালাক ভাবে, আর যারা বানাচ্ছে, যারা জন্মদাতা, যারা এই মেশিনের জন্ম দিচ্ছে, তাদেরকে বোকা ভাবে। এবারে বলছে দাদা ও 1 লাখ টাকায় দিচ্ছে, তাহলে তুমি দাও 70,000 টাকায়। সে বললো হ্যাঁ। এবার এই সেলার 70,000 টাকায় দিচ্ছে, অন্যজনকে বললো ও 70,000 টাকায় তুমি 60,000 টাকা দিতে পারবে, বললো হ্যাঁ। এই করে করে দাম কমাতে কমাতে জিনিসটাকে খেলনা বানিয়ে ফেলেছে। দেখুন এখানে মানে ভাইব্রেটার যে গুঁড়ো ঠেলা মেশিন বলে, এটা সেই মেশিন। দেখুন সব রকম মেশিন আমাদের থেকেই পাবেন। তো এই ব্যাপারটা করতে করতে আজকের রোস্টারটা পাতলা করতে করতে মানে দাম কমাচ্ছে। কোথার থেকে দেবে? লোহার দাম যদি বেশি হয় সে কোথা থেকে? লাস্টে আলমারির টিন দিয়ে বানিয়ে দিচ্ছে। এইবারে অনেকে বলে আমরা তো ভেজে দেখিয়ে দেবো। হ্যাঁ, কেনা চাল হলে ভেজে দেখানো কোনো অসুবিধার নয়, কারণ কেনা চালটা এত সুন্দরভাবে প্রসেস করা থাকে, ওতে এমনি শুধু একটা পাতলা স্টিলের বাটিতে দিলেই ফুলে ওঠে। তো সেই কারণে সেই চালাকিগুলো মানুষকে ধরে ফেলছে। সেই চালাকিগুলো করার জন্য মানে বেচে দিয়েই নাম্বার অফ সুইচ নাম্বার ব্লক করে দেওয়াটাই হলো তাদের কাজ। যে কারণে এই করতে করতে পুরো যে মার্কেটটা, রোস্টারের মার্কেটটাই ফুললি ডাউন হয়ে গেছে। সেই কারণে আমাদের কিন্তু সব সময় মেশিনের দাম বেশি থাকে, কিন্তু কাস্টমার বেশি দাম দিয়ে সন্তুষ্ট হয়, এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা। তো কেন না, কাস্টমার যারা ইনভেস্ট করতে পারে, ব্যবসা মানে হলো ইনভেস্ট করো আগে, পয়সা তোলো পরে। আগের থেকেই মুঠো মেরে থাকবেন, আর মুঠোটা অন্যদিকে দেওয়ার জন্য লোক দাঁড়িয়ে আছে। সেই কারণেই খুব চিন্তা ভাবনা করে কাজ করবেন, তাহলে জিনিসটা আপনারা প্রপার জিনিস, প্রপার জায়গায়, প্রপার কাজ করতে পারবেন। যে কারণে আমরা সব সময় ভালো সাজেশান দিই এবং এর আগেও বলেছি যে ত্রিপুরায় এই কাস্টমারটা কি করতে মেশিনটা নিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি ভাজার জন্য, সেই সাসপেন্সটা দেখার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে লাস্ট পর্যন্ত। তো আমাদের এখানে কি কি রোস্টার বানানো হয় সেইগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে। তো চলুন, বলতে বলতে কাস্টমারের বাড়ি পৌঁছে গেছি। জায়গাটা ত্রিপুরা, এনার কড়া মেশিন ছিল, আছে, এবং সেই ওনার যে প্রোডাকশান বাড়ার জন্য বা করার জন্য আমরা জয়েন্ট মেশিন বসাচ্ছি এখন ইদানিং করে। জয়েন্ট মেশিনেরও কি বেনিফিট, জয়েন্ট মেশিনের ভালো মন্দ, কারণ আমরা বসাচ্ছি কাস্টমারের ফিডব্যাক নিয়ে। আমরা যথেষ্ট পুরোটাই যতটা পারি সত্য কথা বলার চেষ্টা করি, কারণ কাস্টমার ঠকানো মানে নিজেকে ঠকে যাওয়া।
তো সেই কারণেই আমরা চেষ্টা করি কাস্টমারকে প্রপার জিনিসটা দেওয়ার এবং প্রপার জিনিসটা বলার। তো দেখুন এই মেশিনটা যে পিঙ্ক কালারের মেশিন দেখেছিলেন সেই মেশিনটাই বসানো হয়েছে কিনা সেটাই দেখুন। আর যেটা বলছিলাম এই মেশিনে কি ভাজা হবে ভালো করে লক্ষ্য করুন, এখানটায় পজ করে দিন, দেখুন খই ভাজা হচ্ছে। ঠিক আছে, খই ভাজার জন্য কত সুন্দর কোয়ালিটি, দেখুন এটা ধান দেওয়া হচ্ছে, কারণ ধান থেকে খই হয়, চাল থেকে মুড়ি হয়। ভালো করে লক্ষ্য করুন, এটা ধান দেওয়া হচ্ছে এবং ধান থেকে খইটা প্রপারভাবে কত সুন্দরভাবে হচ্ছে সেই জিনিসটা দেখুন। আর প্রোডাকশানটা কত, পারলে কাস্টমারের নাম্বার দিয়ে দেব, কথা বলে নেবেন। কাস্টমার বলতে বাধ্য হয়েছে যে দাদা আপনি কি মেশিন দিয়েছেন যে প্রোডাকশান আমরা মানে এত হাই প্রোডাকশান কড়াইয়ে ড্রাই করতে পারছে না, মানে আরও কড়াই বাড়াতে হবে। দেখুন খইটা কত সুন্দর কোয়ালিটির ভাজা হচ্ছে এবং খই ভাজার জন্য যে রোস্টার, কোন রোস্টারটা প্রয়োজনীয়, কত ফুটের রোস্টারের প্রয়োজন, সেই জিনিসটা দেখতে হলে বা জানতে হলে এমটিপি গোল্ডের কাছে আসতে হবে এবং জানতে হবে। দেখুন আমাদের মিস্ত্রি গিয়ে থাকাকালীন, কারণ মিস্ত্রি তো ভিডিও আনে, কতটা মুড়ি ভেজেছে এবং কতটা খই ভেজেছে এবং মেশিনের লেন্থ হাইট ওয়েটটা দেখুন, তাহলে কেন মেশিনের কোয়ালিটি ভালো হবে না? কাস্টমার যদি পয়সা দিয়ে সে যদি সন্তুষ্ট না হয় সেই দায়িত্বটা হয় আমাদের। দেখুন কত সুন্দরভাবে এদিকে চাল ড্রাই হচ্ছে কড়াইয়ের সঙ্গে কম্বো করে। আগে আমরা এরকম আলাদাই বানাতাম, মাঝে একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, আন্দামানের ভিডিও, কম্বো একসঙ্গে বসানো হয়েছে এবং তার গুড ফিডব্যাক ব্যাড ফিডব্যাক এর পরের ভিডিওতেই পাবেন, কারণ এই ভিডিওর পেছনেই ভেসে উঠবে। আর পারলে ওই আইকনটাই ভেসে উঠবে কিছুক্ষণ পরে, তখন ওইখানটায় ক্লিক করে আপনি দেখতে পাবেন। দেখুন তখন খই ভাজা দেখিয়েছি, এখন মুড়ি ভাজা হচ্ছে। ভালো করে আমরা যথেষ্ট চেষ্টা করলাম আপনার সামনে ক্লিয়ারভাবে তুলে ধরার। জানি না আপনি সন্তুষ্ট হয়েছেন কি না। যদি সন্তুষ্ট হয়ে থাকেন, যদি আমাদের কথা ভালো লেগে থাকে, আমাদের কাজ ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।